আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার দয়াল পীর দস্তগীর কেবলাজান হুজুরের পুত পবিত্র নূরের কদম রেখে কদম বুসি রেখে আজকের লাইভ অনুষ্ঠান শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হৃদয়ের মাঝে সবসময় ধর্মীয় নানান ধরনের বক্তব্য, ঘটনা, এলেম আসতে যেতে থাকে। বিশেষ করে এলমে মারেফাতের অনেক কিছুই হৃদয়ে উদয় হয়। ঠিক যে সময় উদয় হয় সেই সময় যদি কথাটা লেখে না রাখি অথবা যদি না বলি, আমি পরক্ষণে এটা ভুলে যাই। হয়তো কিছুটা ভুলে যাই অথবা পুরাটাই ভুলে যাই। কারণ বয়স হয়েছে, এখন 70 বছর চলতেছে। মেমোরি পাওয়ারও একটু ডাল। আর এই ডালের কারণ হলে আমি প্রচণ্ড অ্যালার্জেটিক পেশেন্ট। আমি বিস্কিট আনছি 900 টাকা দিয়ে একটা প্যাকেট ইংল্যান্ডের, এটা খাওয়ার পরে অ্যালার্জি হয়েছে। আজকে 2 দিন যাবত সাফার করতেছি। যাই হোক, উপস্থিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছেন অত্যন্ত কৌশলেভাবে। মানুষের ভিতরে কতগুলি অ্যাপস দিছেন, 33 কোটি অ্যাপস আপনারা জানেন, যাকে লতিফা বলা হয়। তার সাথে আছে অনেকগুলি সেন্সিটিভ চিপস, যেটাকে বলা হয় রিসেপ্টার। 33 কোটি ইয়ার বাইরেও, এই লতিফার বাইরেও আরও অনেক চিপস আছে। বাইরে যা সমস্ত ঘটে, যে সমস্ত জিনিসগুলি বাহিরে ঘটে থাকে, আল্লাহ পাকই ঘটান। সুখের এবং দুঃখের সেগুলা তারা রিসিভ করতে পারে। অটোমেটিক সেটা হৃদয়ঙ্গম হয়, এবং হৃদয়ঙ্গম হলে সাথে সাথে তা ক্রিয়া বিক্রিয়া হয়। যার জন্য মানুষ দেখবেন হাসে, কাঁদে, অথবা সুখ পায়, দুঃখ পায়। এই সমস্ত, এই যে একটা মেকানিজম, বিশাল বড় একটা স্পিরিচুয়াল মেকানিজম আল্লাহ পাক মানব দেহের ভিতর দিয়ে রাখছেন। তো সেই জন্য, এবং দিয়েই রাখেন না শুধু, তিনি কন্ট্রোল করতেছেন মহাকালবের মাধ্যমে, আকরাবিয়াতের মাধ্যমে। আজকে একটি ঘটনা বলবো, সেটা হইল গিয়া কৃতজ্ঞতা। আপনি অকৃতজ্ঞ নাকি কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করা হয়, একটি উদাহরণ সহ, ধর্মীয় উদাহরণ সহ আমি বলবো। কেউ যখন কাউকে উপকার করে, তার কাছে আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা, আমি ইসলামিক লোক নই, তা আমি বলতাম যে একদম ফরজের উপরে। বাংলাতে বলি বাধ্য। কারণ আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, খালি মুখে প্রকাশ করলে হবে না। আমি এখানে একটা উদাহরণ দিব ইসলামিক ইতিহাস থেকে, আপনার ব্যাপারটা ক্লিয়ার হইতে পারবেন। কৃতজ্ঞতা শুধু মুখে বললে হবে না, আপনি শরীরে অনুদানে আজীবন আপনি কৃতজ্ঞ থাকতে হবে তার কাছে। আজীবন কৃতজ্ঞ থাকতে হবে। যদি আপনার জীবনে কেউ সাহায্য সহযোগিতা করে থাকে, আপনার জীবনে যদি কেউ বিপদ থেকে মুক্ত করে থাকে, আপনার জীবনে যদি জয় ঝামেলার থেকে সে পরিত্রাণ করে থাকে, আপনার জীবনে যদি কেউ কিছু দিয়ে সাহায্য করে থাকে, তার প্রতি আপনার কৃতজ্ঞতা থাকতে হবে আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত। শুধু খালি থ্যাংক ইউ বললে হবে না। ইহুদি নাসারার মতন শুধু থ্যাংক ইউ বললে হবে না। তো এই যে একটি ঘটনা এখানে বলার জন্যই আমি আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কীভাবে হইল, ঘটনাটি আমি শুনছি মৌলানা সালাউদ্দিন সাহেবের কাছে। তিনি ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং বিশ্ব জাকির মঞ্জিলের একজন মুরিদ। তিনি আমাদের প্রত্যেক জলসাতেই, তখন জলসা হইতো 80 দশকে, 90 দশকের প্রত্যেকটা জলসাতেই আমরা দাওয়াত করতাম ওনাকে। ওনার একটা ফেস ভ্যালু ছিল। তিনার ওয়াজে আমরা ওনার ওয়াজে আমরা শুনছি। সকাল সকাল আমি লাইফে আসলাম, কারণ সকালবেলা একটু থাকে, একদম নীরব নিস্তব্ধতা থাকে। একটু বেলা হইলে নানান ধরনের শব্দ থাকে, ফ্যান চালাইতে হয়, গাড়ি ঘোড়ার শব্দ, খুব নয়েজি থাকে। যাই হোক, তিনি বলতেছিলেন এই ঘটনাটা। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে ওনার কবর কীভাবে হইল সেটাও উনি বলে নাই। সেটা শুনছি আমি মুফতি কফিলউদ্দিন সাহেবের এক বয়ানে। আমি আবার খুব বয়ান প্রিয়।
যেহেতু আমি মাদ্রাসায় লেখাপড়া করি নাই, ইসলামিক জ্ঞান সম্বন্ধে শরীয়তের জ্ঞান সম্বন্ধে আমি দুর্বল ছিলাম। সেই জন্য এই শরীয়তের জ্ঞানটা কভার করার জন্য যারা মাদ্রাসাতে লেখাপড়া করছে এরকম শত শত আলেম, তাদের বয়ান শুনে আমি সেখান থেকে সেই জ্ঞানটা অর্জন করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি মিশন করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন কাফেলা। তো আমি খুব সংক্ষেপে বলবো, কারণ এখানে বড় করে বলার সুযোগ নেই। এই কাফেলা নিয়ে যাওয়ার সময় কাফেলার নিয়মটা হইল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি হয়ে যেত, গভীর হয়ে যেত, তখন যে জায়গায় গিয়ে পৌঁছতেন ওই জায়গাটা আগেই শনাক্ত করা থাকতো। এই জায়গাতে আগে কিছু সঙ্গে সাহাবা বা একজন সাহাবা, দুইজন সাহাবা ঘোড়া দিয়া ওই জায়গাটা মরুদ্যান শনাক্ত করতে, সম্মুখের মরুদ্যান হয়তোবা মনে করেন 20 মাইল, 30 মাইল বা 40 মাইল এরকম দূরে একটা মরুদ্যান বা নিরিবিলি জায়গা বা শান্তিপ্রিয় জায়গা তার সিলেক্ট করে রাখতেন, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিছন থেকে আইসা ওই জায়গাতে হোল্ড করতে পারে, অবস্থান করতে পারে, বিশ্রাম নিতে পারে। আবার কি একজন সাহাবা ছিল ঘোড়াসহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় অবস্থান করছেন এই কাফেলার সময়, তিনি যখন এই জায়গা ত্যাগ করেন সেই জায়গাতে কিছু রেখে গেল কিনা, কিছু ছিল কিনা, সেই জন্য একজন সাহাবা এখানে থাকতেন যে এটা কুড়ায় নিয়ে আসার জন্য। এইভাবে পথ চলতেছে। আপনার ব্যাপারটা বুঝতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সামনে একদল ছিল আর পিছনে একদল ছিল, একজন বা দুইজন ছিল। তারা সামনের জন জায়গা নির্ধারণ করতো কোথায় গিয়ে কাফেলা থামবে, আর পিছনের জন কাফেলা চলে গেলে কোনো কিছু রেখে গেছে কিনা ভুলে সেটা তদারকি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন সেখানে চলে আসছেন। তো এই অবস্থা চলছে কাফেলা চলার পরে হঠাৎ একদিন এক সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তিনি ইন্তেজাতে যাবেন, বাথরুমে যাবেন। তখন ফজরের নামাজ শেষ, কাফেলা প্রস্তুতি নিতেছে চলে যাওয়ার জন্য। এই অবস্থায় যখন বললেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি তাড়াতাড়ি সেরে আসো। মা আয়েশা গেলেন, যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেল। এদিকে সূর্য উঠে, সূর্যের তাপ আস্তে আস্তে বাড়তেছিল। তো রাসূল চিন্তায় ছিলেন যে মা আয়েশা কি খিমাতে ফিরে আসছে, খিমা মানে সে পালকি, ওটের উপরে যে পালকি ছিল সে ফিরে আসছে, অনেকক্ষণ হয়ে গেল, হয়তো বা এতক্ষণ আসছে, বা অনেকক্ষণ দেরি করে তারপর কাফেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন যে যাও সামনে যাও। কাফেলা ছেড়ে দেওয়ার পরে যখন নাকি কাফেলা চলে গেল, চলা যাওয়ার পরে হঠাৎ করে যিনি এখানে ছিল, কাফেলা চলে যাওয়ার পরে একজন থাকে, তিনি একজন সাহাবার নামটা ভুলে গেছি, সাফাই কি জানি নাম, সাফিন নাকি একটা নাম, আমরা নামটা ভুলে গেছি, কবিরউদ্দিন সাহেব নামটা বলছিল, এমন মেমোরির খাওয়ার কবি ডাল। তো এই সাহাবা একরাম এখানে থেকে কান্নার শব্দটা শুনতে পেল, এবং শুনতে পেয়ে তিনি বুঝতে পারলেন এই কান্না আর কারণে, এইটা কান্নাটা হলো মা আয়েশা। যেহেতু মা আয়েশার সাথে ছোটোবেলার থেকে তিনি একসাথেই লেখাপড়া করছেন, একসাথেই খেলাধুলা করছেন 8 বছর পর্যন্ত। তো সেই জন্য ওনার কণ্ঠটা চিনা পরিচিত। তখন তিনি হাঁক দিলেন যে মা, আপনি ভয়ের কোনো কারণ নাই, কাফেলা চলে গেছে, আপনি নিশ্চিন্তে আসেন, আমার এই ঘোড়ার পিঠে বসেন। তখন ঘোড়ার পিঠে বসা মা আয়েশাকে নিয়ে রওনা দিল। এদিকে কাফেলার সামনে গিয়ে পৌঁছার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমার ভিতরে উকি দিয়ে দেখেন মা আয়েশা নাই। তখন দুশ্চিন্তা পড়ে গেলেন যে মা আয়েশা তো উঠে নাই, তো মা আয়েশাকে ছাড়ে আমরা কাফেলা ছেড়ে দিলাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা আয়েশার জন্য অপেক্ষা করতেছিলেন। তো অনেকক্ষণ পরে যখন মা আয়েশা আসলেন, 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা বা অর্ধ দিবস পরে যখন মা আয়েশা সে কাফেলাত গিয়ে পৌঁছলেন, তখন ইতিমধ্যেই মদিনার মাঝে রব উঠে গেল মা আয়েশার চরিত্র সম্বন্ধে। কারণ ওই ছেলেটা যিনি সাহাবা, ওই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে যখন ঘোড়া দিয়ে যাইতেছিল দুইজনকে দেখা, মদিনার সবচেয়ে বড় মুনাফেক, এটার নামও ভুলে গেছে, সেও যখন দাঁত মাজতেছিল, যখন দেখতেছে যে মা আয়েশা উপরে বসা আর ও সামনে দিয়ে টাইনা নিয়ে যেতেছে ওই সাহাবা একরাম, তখন সে রটায় দিল যে মা আয়েশার চরিত্রের উপরে কলঙ্ক রটায় দিল। অনেক কথা বলা যাবে না, যেহেতু বক্তব্য দিতে গিয়ে কোন সময় কোন বেয়াদবি হয়ে যায় সেটাকে আমি ভয় পাই, সেই জন্য আমি এগুলো এড়িয়ে চলছি। যাই হোক, আপনারা বুঝে নেবেন যে সারা মদিনাতে সবাই কানে কানে চলে গেল মা আয়েশার চরিত্রের ব্যাপারে কলঙ্ক রটায় দিল। রটায় দেওয়ার পর এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণ পর্যন্ত পৌঁছে গেল,
একজন সাহাবা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দিকে তাকায়া বলল, জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে আমি আমি পবিত্র। মা আয়েশা বললেন যে আমি পবিত্র ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সন্দেহ করবেন না। তো যাই হোক, ওই ছেলেটাকে জিজ্ঞেস করার পরে বলল যে মা আমি আমি মা আয়েশার পরনে কী কাপড় তা আমি চিনি না। মা আয়েশার শব্দ শুনে আমি ঘোড়ার উপরে উঠতে বলছি, উঠার পরে আমি সামনে দিয়ে আসছি, উনি কীভাবে উঠলো কীভাবে নামলো, ওনার পরনে কোন কালারের কাপড় তা আমি জানি। এই অত 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 কিছু ডিক্লেয়ার দেওয়ার পরও, এত কিছু স্টেটমেন্ট দেওয়ার পরও সাহাবাদের সন্দেহ যায় নাই। তখন একটি সাহাবা আইসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে শুধু এই গুঞ্জন যে নবীর স্ত্রীর এই অবস্থা, আপনার 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 নবুয়তের উপরে প্রশ্ন আসছে, সবাই সবাই ভাগে দ্বিভাগ হয়ে গেছে, আপনি এই মুহূর্তে আর কোনো কথা নাই, আপনি মা আয়েশাকে ত্যাগ করেন। তালাকের কথাই বললেন। মা আয়েশা অজন্য হয়ে কাঁদতেছেন, কাঁদতেছেন। আপনি জানেন যে এই 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 পরিবেশটা, এই মুহূর্তটা যে কত বড় দুঃখজনক, বেদনাদায়ক, কষ্টকর, সেটা মা আয়েশা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজটি করবেন না, এই কাজটি করবেন না, আমি পবিত্র, আমি পবিত্র। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো, আমি অপেক্ষায় থাকি ওহি আসুক। তারপরও মা আয়েশা বললেন যে আমাকে সন্দেহ করেন না, সন্দেহ করেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ইন দি মেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলি শুনে ঘোড়ার চড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলো। সামনে আয়েশা দেখে যে মা আয়েশা কাঁদতেছে, আর রাসূল সিদ্ধান্ত নিছে যে মা আয়েশাকে আবু বকরের বাড়িতে পাঠিয়ে দিবে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু ধীরে চিত্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজটি করবেন না। এটা অত্যন্ত বেদনাদায়ক কাজ, অত্যন্ত দুঃখজনক কাজ, অত্যন্ত মর্মান্তিক কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট পাবেন, মা আয়েশা তো কষ্ট পাচ্ছেনই। ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আপনার কদমে রেখেছি খেদমতের জন্য, আমি আপনার শ্বশুর, আমি জানি এটা যে কত বড় বেদনাদায়ক, কত বড় কষ্টকর কাজ হবে। ইয়া রাসূলুল্লাহ এই কাজটি আপনি করবেন না দয়া করে বইলা ওমর কান্না শুরু করলো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকায় বলল, ঠিক আছে তুমি গিয়ে কয়দিন থাকো, আল্লাহ পাক আমাকে যা জানায় তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিব। যে কথা সেই কাজ। তখন তালাক থেকে বিরত রইলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকার পরে না আয়েশা কিছুদিনের জন্য চলে গেল। তারপর কতদিন পরে জানি ওহী আসলো। ওহী আসলো এই মর্মে যে মা আয়েশা ফুলের মতন পবিত্র। এদিকে মা আয়েশা কিন্তু রাসূলের সন্দেহজনক দীর্ঘ অজরজন বুক জোড়া কান্না আল্লাহ পাকের দরবারে রাত দিন 24 ঘন্টা হাজারি করতেন, কান্না করতেন ব্যথায় ব্যথিত হয়ে। তো যাই হোক, যখন নাকি আয়াত আসলো, অনেক দিন পরে আসছে আয়াতটি, আমার মনে নেই কতদিন পরে, তখন সবাই এই আয়াত পড়ে শান্ত হইল যে মা আয়েশা ফুলের মতন পবিত্র, তিনি পবিত্র নারী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে নিয়ে আসলো। যাক, এই কথা এখানেই নয়, কথাটা হইলো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করছিলেন, এই কথাটা আমি এই জন্য বলে আসলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর মোবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কিভাবে হইল, সে কথাটা বলার জন্য এই ঘটনাটা আমি বললাম। ওমর রাদিয়াল্লাহু ইন্তেকালের আগে তার স্ত্রী এবং তার সাথে যে সাহাবা একরাম ছিল, তখন তারা জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার কবর কোথায় হবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমার কবরটা কোথায় হবে এটা মা আয়েশাকে জিজ্ঞেস করো, তিনি যেখানে কবর দিতে বলে আমাকে সেখানেই কবর দিও। এই কথা বলার পর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। করার পরে সকলেই মক্কাতে গেলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন, তো ওনার কবর কোথায় হবে এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করতে বলছে, যে আপনি যেখানে বলেন সেখানেই ওনার কবর হবে। মা আয়েশা অশ্রু সিক্ত নয়নে বললেন যে ওমরের কবর হবে আমার স্বামীর কদমের পাশে, ওমরের কবর হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ওনার কবর হবে, কারণ তিনি আমার একটা মহা বিপদ থেকে উদ্ধার করেছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। দেখেন কত বড় নিয়ামত একটা কৃতজ্ঞতার জন্য। মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন সিদ্ধান্ত দিলেন, আর কারো এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সম্মানিত হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার কৃতজ্ঞতার জন্য। এবং
তিনি তখন বলছিলেন যে ইমর রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন আমার এই বুকের ব্যথা দুঃখ কষ্টের জন্য প্রতিবাদ না করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে তালাকই দিয়ে দিতেন। তো এই যে কৃতজ্ঞতা, কত বড় কত বড় নিয়ামত দিয়ে কৃতজ্ঞতা পরিশোধ করলেন। পরিশোধ করার মতো না, তারপরও আজকাল মানুষ কিন্তু আমি ঘটনাটা এখানে শেষ করে দিলাম। আজকাল মানুষ কিন্তু অকৃতজ্ঞ। তারা যদি কেউ কাউকে সাহায্য করে, তারা বলে আল্লাহর কাছে গিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এই কেডা, আবার কেন? আমাদের জাকের ভাইদের মাঝে আছে, খাজাওয়ার কাছে কৃতজ্ঞতা করো, উনি খাজাওয়ার মাধ্যমে দিছে, খাজাওয়া না দিলে তো দিতে পারতো না। এই সমস্ত উল্টাপাল্টা বয়ান করে, এর সমস্ত উল্টাপাল্টা বক্তব্য রাখেন। আপনাকে যে সাহায্য করলো, আপনাকে যে নাজাত দিল, আপনাকে যে উপকার করলো, তার কাছেই আপনি কৃতজ্ঞতা করতে হবে। আমি কথাটি বারবার বলে আসতেছি, তার কাছেই আপনি ঋণী, তার কাছে আমি দায়বদ্ধ, তার কাছেই আপনি ঋণী। সেই জন্য আমি এই যে 5 নম্বর ওয়ার্ডের সভাপতি মুসলিম উদ্দিন, ওই যে চায় বেচা গুড়া চা বিক্রি করে একটা দোকান আছে বাসা বাজারে, আমি ওইখানে গিয়ে বসে থাকি। আমি জানতাম না আমি কেন বসে থাকি। আমি জানতাম যে উনি আমার একটা দুঃসময় একটা উপকার করছিল। আপনারা জানেন, লাইফে আমি বলছি, ওই যে আমার বাড়িওয়ালা 7 মাসের ভাড়া বাকি ছিল, নোটিশ দিয়ে আমাকে বাইর করে দিয়েছিল। আমি অত্যন্ত মাজুল ছিলাম তখন। আমার কোনো উপার্জন ছিল না, আমার ছোট্ট একটা মেয়ে ছিল, বড় মেয়েটা 3 বছরের। আমি খুব কষ্টে ছিলাম তখন। সে আইন আমাকে 10,000 টাকা দিয়ে বলছিল এই যে উপকারটা করলো। তখন আমি এই উপকারটার জন্য হয়তো আমার আত্মা তার কাছে গিয়ে বসে, কোনো জাকের ভাইদের মাঝে আড্ডা মারার আমার কোনো শখ বা খায় সামান নেই। আমি জাকের ভাইদের খুব ভালো করে চিনি। ওর কাছে গিয়ে এই মুসলিমের এখানে আমি বসে থাকতাম, গত ঈদের 2 দিন আগে, ঈদের 2 দিন পর আমি যখন নাকি চিন্তা করলাম যে আমার তো এখন ওনার কাছে আসা মানায়। এখন আমি মাঝে মাঝে যাই যে আমার তো ওনার এখানে আসা এখন মানায় না, কারণ ওনার এখানে বসে আড্ডা মারবো বাজারের মাঝে, তারপর কেন মারবো, উনি কে? এই ধরনের একটা শয়তানের একটা কাছে পড়লাম। তখন বাসায় আসলাম, বাসায় এসে যখন দেখলাম, আমি মোবাইল খোলার পরে এই কফিলউদ্দিন সাহেবের এই বক্তব্যটা আমার মোবাইলের মাঝে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এই রওজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে কেমনে হইল, এই ঘটনাটা সুন্দর করে প্রায় 45 মিনিট বয়ান রেখে এই ঘটনাটা বিশ্লেষণ করছেন। এখানে 45 মিনিট বয়ান করা যাবে না। তখন আবার হুশ আসলো, হ্যাঁ, মা আয়েশা যদি একটা ঘটনায় এত বড় নিয়ামত ওমরকে দান করতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দান করতে পারে কৃতজ্ঞতার স্বরূপ, তো মুসলিমের কাছে গিয়ে বসাটা আমার তো তেমন কিছু না। 5 নম্বর ওয়ার্ডের সভাপতি জাকের পার্টির মুসলিমের এখানে গিয়ে বসা, এটা তো কৃতজ্ঞতারই প্রকাশ। তো ওনাকেও আমি জানাইছি, কালকে গেছিলাম, পরশু গিয়ে বললাম যে দেখেন আমি কিন্তু আপনার কাছে আসি কৃতজ্ঞতার জন্য। আপনি এই ঘটনা ঘটছিলেন, এইভাবে উপকার করে, খাজা আপনার হাত পছন্দ করছিল, আল্লাহ পাক আপনার হাত পছন্দ করছিল, আপনার হাত দিয়ে আমাকে সাহায্য করাইছিল, সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা স্বরূপ আমি এখানে আড্ডা মারি। আপনি এই কথা মনে করেন না আমি জাকের ভাইদের মধ্যে আড্ডা মারি। জাকের ভাইদের যে সমস্ত আচার আচরণ, তাদের যে দাম্ভিকতা, তাদের যে অহংকার, তাদের যে যেটা নাকি আল্লাহ বলতেছে আমার চাদরটা নিয়ে টানাটানি করো না, আমার চাদর হইল আমার অহংকার। যে যে অহংকার, দাম্ভিকের জন্য, অহংকারের জন্য, আমিত্বের জন্য ইব্রাহিম আদমকে 12 বছর করে 36 বছর শাস্তি দিয়েছিল তিনি আর পীর, পুতুল বিক্রি করার জন্য, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ার জন্য। সে অহংকার হইল সবচেয়ে বড় শত্রু আপনার হেদায়েতের রাস্তায়। সে অহংকার হইল সবচেয়ে বড় বাধা খোদা প্রাপ্তির পথে। সে অহংকারে গজগজ করে প্রত্যেকটা জাকের বিয়ের ভিতরে কে কত বড় কথা বলতে পারে, কে কত বড় সম্মানিত, কে কত বড় পোস্ট নিয়ে আসছে, এমনভাবে কথা বলে যে উনি এই দোজাহানের বাদশা হয়ে গেছে। যাই হোক, যার জন্য আমি জাকের ভাইদের সংস্পর্শে একটু থেকে দূরে থাকি, কারণ আমি হুজুর কেবলার সংস্পর্শে রয়েছি। হুজুর কেবলার সংস্পর্শে থাইকা অন্য কারো সংস্পর্শে আমার তৃপ্তি আসবে না। আমি যতক্ষণই হুজুর কেবলার জীবন দশায় ছিল, আমি তিনের সংস্পর্শে রয়েছি। সপ্তাহে 2 বারও দরবারে গেছি, কোনোদিন 3 বারও গেছি। জীবনে ইতিহাস আছে, সপ্তাহে ভাল লাগে না, গেছি। বাবা আপনার পরশু দিন বিদায় দিলাম, বাবা ডাকাতে ভালো লাগে না, তো হুজুর একটু হাসে দিতেন। তো যাই হোক, যতক্ষণ নালিশ নিত আমি পাশেই দাঁড়ায় থাকতাম বাইরে ফরাদ ভাইয়ের সাথে। তো আমি যতক্ষণ রয়েছি আমার কেবলাজানের কদমে রয়েছি, আমি অন্য কোনো সংস্পর্শে যাইনি। আমি জলসায় যাইতাম, জলসাতে শুনতাম, কি চুপ করে বসে থাকতাম, নিচেই বসে থাকতাম, উপরে যাইতাম না। যদিও আমার বড় পোস্ট ছিল, আমি জাকের পার্টির কেন্দ্রীয় ব্যবসায়ী বিষয়ক সম্পাদক ছিলাম, আমি জাকের পার্টি অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, ব্যবসায়ী সম্পাদক।
ব্যবসায়ী ফ্রন্টের সভাপতি ছিলাম আমি। এটা জাকের পার্টির জন্মলগ্নে থেকে আমি ছিলাম 2009 সাল পর্যন্ত। তো যাই হোক, 2বার ইলেকশনও করছি জাকের পার্টির থেকে আমি। আমার হুজুর কাবলা ধোকা খাইছে জাকেরদের কাছ থেকে 92-96 ইলেকশনে প্যারালাইসিস হয়ে গেল। যাই হোক, এগুলা বলার বিষয় না। বিষয় হলো আমি আমাকে সেভ করে আমি চলি। তো এখন কৃতজ্ঞতা যে জিনিসটা আপনাকে বললাম, আপনার কৃতজ্ঞতা বোধ যদি না থাকে, আপনি কখনো ক্ষুধা প্রাপ্তির রাস্তায় অগ্রসর হতে পারবেন না। আপনাকে যেই আপনাকে সাহায্য করে থাকুক, একটা কাকপক্ষীও যদি সাহায্য করে থাকে, তার প্রতি আপনি কৃতজ্ঞতা থাকবেন। আল্লাহর প্রতি নয়, আল্লাহর প্রতি শুকুর করবেন। আল্লাহর প্রতি শুকুরের কৃতজ্ঞতা। আল্লাহ তুমি তার দিয়ে সাহায্য করছো, কিন্তু আপনার সামনে যায় তাকে আপনি প্রতিদান স্বরূপ দিবেন যতটুকু যেমনি পারেন। যদি কিছু নাও দিতে পারেন, তার কাছে বলবেন আপনার কাছে কৃতজ্ঞ ভাই, আমার কিছুই নাই, যে আপনি কৃতজ্ঞ ঋণ পরিশোধ করার মতন ক্ষমতা আমার নাই। আপনি তার সহানুভূতিতে জানাবেন আপনার অক্ষমতার মাঝে সে সাহায্য করছে, সহযোগিতা করছে। নির্মম হবেন না, অহংকার নিয়ে চলবেন না। এই ছিল আজকে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।